আজ আমরা জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার ইম্পর্টেন্ট এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ কিটস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার মধ্যে দিয়ে কিটস কোন জিনিসটা সেলিব্রেট করেছেন? ইন দ্য পোয়েট্রি অফ আর্থ কিটস সেলিব্রেট দ্য নেভার এন্ডিং মিউজিক অফ নেচার। প্রকৃতির যে কখনো শেষ না হওয়া মিউজিক, সেইটাকে কিটস এখানে সেলিব্রেট করেছেন। ওয়াই আর দ্য বার্ডস এক্সস্টেড? পাখিগুলি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল কেন? দ্য বার্ডস আর এক্সস্টেড ফ্রম দ্য এক্সট্রিম হিট অফ সান। সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলে পাখিগুলি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। থার্ড কোয়েশ্চেন, আ ভয়েস উইল রান, হুজ ভয়েস ইজ ইট? একটা কণ্ঠস্বর দৌড়তে থাকবে, কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে? আনসার হলো, ইট ইজ দ্য গ্রাস হপার্স ভয়েস। এটি ফড়িংয়ের কণ্ঠস্বর। হোয়ার ডাজ দ্য গ্রাস হপার টেক রেস্ট? গ্রাস হপার কোথায় বিশ্রাম নেয়? দ্য গ্রাস হপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড। কিছু মনোরম ঝোপঝাড়ের নিচে ফড়িংটি আশ্রয় নেয়। হুইচ টু সিজনস কাম ইনটু ডেসক্রিপশন ইন পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থে কোন দুটি ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে? ইন পোয়েট্রি অফ আর্থ দ্য টু সিজনস কাম ইনটু ডেসক্রিপশনস আর সামার অ্যান্ড উইন্টার। পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি যে দুটি ঋতুর ডেসক্রিপশন দিয়েছেন সেই দুটি হলো গ্রীষ্ম এবং শীত। হোয়াট ইজ দ্য ম্যান হাফ ইন স্লিপ রিমাইন্ডেড অফ? যে ব্যক্তিটি অর্ধেক ঘুমন্ত অবস্থায় আছে তার কিসের কথা মনে পড়ছে? দ্য ম্যান হাফ ইন স্লিপ ইজ রিমাইন্ডেড অফ দ্য গ্রাস হপার অ্যামং সাম গ্রাসি হিলস। অর্ধ ঘুমন্ত ব্যক্তিটির কোনো ঘাস জমিযুক্ত পাহাড়ের মধ্যে একটি ফড়িংয়ের কথা মনে পড়ছে। হু এনজয়েজ দ্য সামার বেস্ট? কে গ্রীষ্ম ঋতুটাকে সবথেকে বেশি এনজয় করে? দ্য গ্রাস হপার এনজয়েজ দ্য সামার বেস্ট। গ্রাস হপার গ্রীষ্ম ঋতুটাকে সবথেকে বেশি এনজয় করে। হু হাইড ইন কুলিং ট্রিজ? কে ছায়া প্রদানকারী গাছের নিচে লুকিয়ে পড়ে? দ্য টায়ার্ড বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। ক্লান্ত পাখিগুলি ছায়া প্রদানকারী ঠান্ডা গাছের নিচে লুকিয়ে পড়ে। হুজ ডিলাইট ইজ নেভার ডান উইথ? কার আনন্দ যেন কখনো শেষই হতে চায় না? দ্য গ্রাস হপার্স ডিলাইট ইজ নেভার ডান উইথ। ফড়িংয়ের আনন্দ যেন কখনো শেষই হতে চায় না। হোয়াট শ্রিলস ফ্রম দ্য কিচেন স্টোভ? রান্নাঘরের উনুনের মধ্যে থেকে কার আওয়াজ শোনা যায়? দ্য ক্রিকেটস ভয়েস শ্রিলস ফ্রম দ্য কিচেন স্টোভ। রান্নাঘরের উনুন থেকে একটি ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। ওয়্যার ইজ দ্য সং অফ দ্য গ্রাস হপার হার্ড? ফড়িংয়ের গান কোন জায়গা থেকে শোনা যায়? দ্য সং অফ দ্য গ্রাস হপার ইজ হার্ড ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেডো। সদ্য ফসল কাটা মাঠে বিভিন্ন ঝোপ থেকে ঝোপের মধ্যে দিয়ে গ্রাস হপারের যে গান সেটা শুনতে পাওয়া যায়। হোয়াট হ্যাজ রট আ সাইলেন্স ইন উইন্টার? শীতকালে কোন জিনিসটা প্রচণ্ড পরিমাণে নিস্তব্ধতা বহন করে এনেছে? দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স ইন উইন্টার। শীতকালে তুষারপাত প্রচণ্ড পরিমাণে শান্তি নিয়ে এসেছে বা নিস্তব্ধতা নিয়ে এসেছে। ফ্রম ওয়্যার ডাজ দ্য ক্রিকেটস সং কেম? কোথা থেকে ঝিঝি পোকার গান শুনতে পাওয়া যায়? দ্য ক্রিকেটস সং কাম ফ্রম দ্য কিচেন স্টোভ। রান্নাঘরের উনুনের ভেতর থেকে ঝিঝি পোকার গান শুনতে পাওয়া যায়। হুজ ভয়েস রান ফ্রম হেজ টু হেজ? ঝোপ থেকে ঝোপের মধ্যে কার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়? দ্য গ্রাস হপার্স ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ। হোয়াট হ্যাজ দ্য ফ্রস্ট রট ইন উইন্টার? বরফ বা তুষার শীতকালে কি এনেছে? দ্য ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার। বরফ বা তুষার শীতকালে চরম নিস্তব্ধতা নিয়ে এসেছে। হোয়াট
happens to the birds in summer? গ্রীষ্মকালে পাখিগুলির কি হয়? The birds get tired and faint from excessive heat of summer. পাখিগুলি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং তারা গ্রীষ্মের চূড়ান্ত গরমে অজ্ঞান হয়ে যায়। What is increasing warmth in the winter evening? শীতকালের সন্ধ্যায় কোন জিনিসটি উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে? The cricket's song is increasing warmth in winter evening. শীতের সন্ধ্যায় একটি ঝিঝি পোকার ডাক উষ্ণতা বাড়াতে সাহায্য করে। What type of sonnet is the poem The Poetry of Earth? Poetry of Earth কোন ধরনের সনেট? Poetry of Earth is a Petrarchan sonnet. Poetry of Earth একটি Petrarchan sonnet. Who are the carriers of this music in the Poetry of Earth? Poetry of Earth কবিতায় কারা এই সঙ্গীতের বাহক? The birds, the grasshopper and the cricket are the carriers of this music in the Poetry of Earth. Poetry of Earth কবিতায় পাখিরা, ফড়িং এবং ঝিঝি পোকা হচ্ছে এই সঙ্গীতের বাহক। When will the Poetry of Earth end? কখন পৃথিবীর এই যে কবিতা এটি শেষ হবে? The Poetry of Earth will never end. Poetry of Earth টি কখনো শেষ হবে না। Who refused to sing in hot summer? কঠোর গ্রীষ্মে কে গান গাইতে অস্বীকার করে? Birds refuse to sing in hot summer. প্রচণ্ড গ্রীষ্মে পাখিরা গান গাইতে অস্বীকার করে। Where does the bird hide to escape the scorching heat of the summer? গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতাটাকে অ্যাভয়েড করার জন্য পাখিরা কোথায় লুকোনোর চেষ্টা করে? The birds hide in cooling trees to escape the scorching heat of the summer. পাখিরা ছায়া প্রদানকারী ঠান্ডা গাছের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করে গ্রীষ্মের ওই চূড়ান্ত গরমটাকে অ্যাভয়েড করার জন্য। In which season is the grasshopper's presence felt? কোন ঋতুতে ফড়িংয়ের উপস্থিতিটা অনুভব করা যায়? The grasshopper's presence is felt in the summer season. ফড়িংয়ের উপস্থিতিটা গ্রীষ্ম ঋতুতে অনুভব করা যায়। How is the winter evening in the Poetry of Earth? The Poetry of Earth কবিতায় শীতের সন্ধেবেলাটি কেমন? The winter evening is lonely and frosty in the Poetry of Earth. The Poetry of Earth কবিতায় শীতকালের সন্ধেবেলাটি একাকী এবং বরফাবৃত। What is meant by new mown mead? New mown mead কথাটির অর্থ কী? New mown mead means the meadows from where the crops are freshly cut. New mown mead বলতে সেই সমস্ত মাঠগুলির কথা বোঝানো হচ্ছে যেখান থেকে সদ্যই ফসল কাটা হয়েছে। Where from does the cricket draw heat? ক্রিকেট বা ঝিঝি পোকা কোন জায়গা থেকে উষ্ণতা আহরণ করে? The cricket draws heat from the kitchen stove. কিচেনের স্টোভ থেকে বা উনুন থেকে ঝিঝি পোকাটি উত্তাপ সঞ্চার করে। অথবা এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, হোয়াট অ্যাডস টু দ্য ক্রিকেটস এনার্জি? কোন জিনিসটা ঝিঝি পোকার এনার্জিটাকে বাড়াতে সাহায্য করে? দ্য হিট ফ্রম দ্য কিচেন স্টোভ অ্যাডস টু দ্য ক্রিকেটস এনার্জি। এটার উত্তরও সেই একই। রান্নাঘরের যে উনুন সেইখান থেকে যে উষ্ণতাটা ঝিঝি পোকা পায় সেটা তার এনার্জি বাড়াতে সাহায্য করে। Why is the winter evening lone? শীতকালের সন্ধ্যাবেলাটি একাকী কেন? The winter evening is lone because of extreme cold weather. প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার জন্য উইন্টারের সন্ধ্যেটি লোনলি বা একাকী। What kind of poem is the Poetry of Earth? Poetry of Earth কোন ধরনের কবিতা? The Poetry of Earth is a romantic sonnet. এটি একটি romantic sonnet. Why does kids make the voices of grasshopper and cricket follow each other? Kids কেন ফড়িং এবং ঝিঝি পোকার ডাকটাকে একটাকে অন্যটার পরে নিয়ে এসেছেন? Kids make the voices of grasshopper and cricket follow each other to create the impression that the music of earth never ceases. Kids
গ্রাসহপার এবং ক্রিকেটের মিউজিকটাকে বা ভয়েসটাকে পরস্পরের পরে নিয়ে এসেছেন এই ইমপ্রেশনটা তৈরি করার জন্য যে পৃথিবীর যে সঙ্গীত সেটা কখনোই বন্ধ হয় না। একটা বন্ধ হলে আর একটা তার পরপরই শুরু হয়ে যায়। একজন অন্যজনের কাছ থেকে মিউজিকটা কেড়ে নিয়ে নেয় বলতে একজন অন্যজনের পর শুরু করে দেয়। আজকে লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ সামওয়ান ফিল ইন ড্রাউজিনেস ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? একজন ব্যক্তি পোয়েট্রি অফ আর্থ কবিতার মধ্যে ঘুমন্ত অবস্থায় কি ফিল করেন? Someone feels in drowsiness that the shrill of cricket is overlapping with the voice of grasshopper among some grassy hills. একজন ঘুমন্ত ব্যক্তি এটা অনুভব করেন ঝিঝি পোকার যে কণ্ঠস্বর সেটা যেন গ্রাসহপারের যে কণ্ঠস্বর কোনো একটা পাহাড়ি ঘাস জমি সেইখান থেকে ঝিঝি পোকার ডাক এবং ফড়িংয়ের ডাক এই দুটো যেন পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে, একটা যেন অন্যটাকে ছাপিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।